أبصارهم غشاوة ولهم عذاب عظيم صدق الله العلي العظيم اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم رحم الله من قرأ سورة الفاتحة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسول ربنا بالحق. الصلاة والسلام مولانا أبي القاسم محمد اللهم صل على محمد وعلى آل محمد وآله الطيبين الطاهرين ولعنة الله على أعدائهم أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في قرآن المجيد وقوله الحق. بسم الله الرحمن الرحيم. وما أتاكم الرسول فخذوه وما أنهاكم عنه فانتهوا وما نهاكم عنه فانتهوا. وقال أيضا بسم الله الرحمن الرحيم. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. وقال أيضا بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. আজাদারানে মাজলুমায়ে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা। اللهم صل আলা মুহাম্মদ। وعلى আল্লাহ কোরআনে মাজিদের ভিতরে ইরশাদ করছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা কিছু আল্লাহ রাসূল দেন তাকে নিয়ে নেওয়ার জন্য, এবং বলছেন ওয়ামা আনহাকুম, এবং যার থেকে উনি মানা করেন, আল্লাহ রাসূল যার থেকে মানা করেন, আনহু তো কি ফান্তাহু, তার থেকে দূরে থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এবং ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ শাদীদুল ইকাব, খুব কঠিন কঠোর শাস্তি দেনেওয়ালা। তো আল্লাহ কোরআনে মাজিদের সূরা হাশরের আয়াত নম্বর 7 তার ভিতরে পরিষ্কার বললেন কে শেষের অংশ মা আতাকুমুর রাসূল ওয়া মা আতাকুমুর রাসূলু, যা কিছু আল্লাহর রাসূল দিবেন সেটাকে নেবার জন্য আল্লাহ বলছেন। ওয়া মা, এবং আতাকুমুর রাসূল, যা কিছু দিবেন, কে দিবেন? রাসূল। ফাখুযুহু, তো সেগুলোকে নিয়ে নাও। ওয়া মা নাহাকুম, আর যে জিনিস থেকে আনহু, মানা করবেন, যে জিনিস থেকে আল্লাহ রাসূল দূরে থাকতে বলবেন, তা কি করতে হবে? তার থেকে ফান্তাহু, তার থেকে দূরে থাকো। এবং আগে ইশারা করছেন কে ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এবং কি ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, অবশ্যই আল্লাহ শাদীদ, কঠোর, ইকাব আযাব শাস্তি, আল্লাহ কঠোর শাস্তি দেনেওয়ালা। কাদের জন্য বলছেন? মানুষের জন্য। কোরআন কাদের জন্য? যারা ঈমান নিয়ে এসেছেন তাদের জন্য। পরিষ্কার কোরআনে কোন সময় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে শুরু করেছেন, কোন সময় সকলের জন্য ব্যবহার করেছেন কোন আয়াত। ইয়া আইয়ুহান নাস, এই লোগো, সমস্ত ব্যক্তির জন্য। ওখানে কোনো এক ধরনের এক শ্রেণীর মানুষ নয়, বাকি মানুষ আলাদা এমন নয়, সকলের জন্য। কোন জায়গায় বলছেন কি আইয়ুহাল্লাযীনা আমানু, শুধু
যারা ঈমান নিয়ে এসেছে তাদের জন্য। কোন জায়গায় এসে ইয়া আতিউল্লাহ জন্য বলা হয়েছে কি তোমরা আল্লাহ থেকে ভয় করো, যেমন যে পূর্বের আয়াত আমি বয়ান করেছি তাতে আছে। তো কোরআনে মাজিদের আয়াত, কিছু আয়াত সকলের জন্য, আর কিছু আয়াত আছে মুমিনদের জন্য খেতাব করে বলেছেন। তার মানে এই নয় কি সেই যুগে যারা মুমিন ছিল তাদের জন্য, পরে যারা এসে তাদের জন্য নয়, এমন নয়। কারণ কোরআনে মাজিদ শেষ পুস্তক, এরপরে আর কোনো পুস্তক আসবে না। আল্লাহ তাআলার যতগুলি পুস্তক দুনিয়ায় পাঠিয়েছেন তার ভিতরে শ্রেষ্ঠ পুস্তক হলো কোরআনে মাজিদ। আর কোরআনে মাজিদের বৈশিষ্ট্য হলো তা কিয়ামত পর্যন্ত বাকি থাকা পুস্তক। এই পুস্তক তা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। এবং এই কোরআনে মাজিদ নিজের শ্রেষ্ঠতম হাবিবের উপরে নাজিল করেছেন, নিজের শ্রেষ্ঠতম বান্দার উপরে নাজিল করেছেন, আল্লাহর হাবিবের উপরে। তো শ্রেষ্ঠতম পুস্তক শ্রেষ্ঠ বান্দার উপরে, আল্লাহর শ্রেষ্ঠতম পুস্তক আল্লাহর শ্রেষ্ঠতম বান্দার উপরে নাজিল করেছেন। এই শ্রেষ্ঠতম বান্দার উপরে নাজিল করেছেন। তো এই আল্লাহর হাবিব যতগুলো নবী এসেছেন তার ভিতরে শেষ নবী খাতিমুল আম্বিয়া। এবং শুধু শেষ নবী নয়, সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ, তানার থেকে উত্তম কোন নবী নেই, তানার থেকে শ্রেষ্ঠ কোন নবী নেই। তো যদি 1,24,000 নবীর ভিতরে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়াজিল ফারাজাহুম, তিনি এবং তানার উপরে যে পুস্তক নাজিল করা হয়েছে, আল্লাহ নাজিল করেছেন, সেটি সব থেকে মূল্যবান পুস্তক। তার উপরে কোনো দুনিয়ার কোনো পুস্তকই নেই যে ওই পুস্তকের মোকাবিলা করবে। তো যদি সর্বশ্রেষ্ঠ পুস্তক কোরআনে মাজিদ হয়, তো আল্লাহ তাআলা সেই শ্রেষ্ঠ পুস্তককে শ্রেষ্ঠ বান্দার উপরে নাজিল করেছেন। এই শ্রেষ্ঠ পুস্তক যখন কোরআনে মাজিদ, এবং শ্রেষ্ঠ পয়গম্বর যখন শেষ নবী আল্লাহর হাবিব, এবং শ্রেষ্ঠ উম্মতি হলাম আমরা, শেষ নবীর উম্মতি। শ্রেষ্ঠ পুস্তক, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মতি। যত উম্মত এসে তার ভিতরে শ্রেষ্ঠ উম্মতি শেষ নবীর উম্মত। তো যখন শ্রেষ্ঠ পুস্তক, তো পুস্তকের যখন শ্রেষ্ঠ হবে তার একটা মেয়ার থাকবে। যখন শ্রেষ্ঠ নবী, তো নবীর একটা মেয়ার আছে। যখন শ্রেষ্ঠ উম্মতি, তো উম্মতির একটা মেয়ার থাকবে, উম্মতির একটা মেয়ার থাকা দরকার। এবার যখন যে ব্যক্তি যে স্টেপে থাকে, যে পদে থাকে, যে পর্যায়ে থাকে, যে দায়িত্ব থাকে, তো যে ব্যক্তি যে পদে থাকবে তার দায়িত্ব সেই পদ অনুযায়ী হবে। তো যদি কোনো ব্যক্তি প্রাইমারি স্কুলের টিচার হয়, তাহলে তার দায়িত্ব প্রাইমারি স্কুলের টিচারের যেমন হয় তেমন। যদি হাই স্কুলের হয় তো দায়িত্ব বেড়ে যায়। যদি শুধু টিচার নয়, হেড টিচার হয়, তাহলে তার প্রিন্সিপাল হলে তার একটা দায়িত্ব আলাদা। তো এরকম পদ যত উচ্চতে যাবে তার দায়িত্ব তত বেড়ে যাবে, তার দায়িত্ব তত বেড়ে যাবে। ঠিক তেমনি যখন উম্মতির ভিতরে শ্রেষ্ঠ উম্মত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের, তাহলে শ্রেষ্ঠ উম্মতের দায়িত্ব শ্রেষ্ঠ হওয়া দরকার। শ্রেষ্ঠ হওয়ার জন্য শুধু আমি বলে দিলাম শ্রেষ্ঠ, এই যথেষ্ট? লাখ যদি আমি বলি আমি খুব বড় একটা প্রফেসর কোন কলেজের, তো লাখ আমি বলি, আমার গায়ে লিখে দিই, কপালে লিখে দিই, বড় বড় করে ট্যাটু বানিয়ে নিই, যাই করি, আমি কিন্তু প্রফেসর ওই সময় পর্যন্ত প্রমাণিত হচ্ছে না যতক্ষণ না কোনো সার্টিফিকেট দেখাচ্ছি কিংবা সেই পরিস্থিতি আসছে। তো আমাকে প্রমাণ করতে গেলে
আমার প্রয়োজন ওই সার্টিফিকেট দেখানো এবং বাকি যেগুলো নর্মাল যেমন হয়, একদম সহজ জিনিস। এখন যদি কোনো জিনিস, কোনো ব্যক্তি এমন কিছুর দাবি করে যে দাবি করা, যেটা প্রমাণ করা অনেক কঠিন হয়ে যায়, তাহলে বিষয়টা অনেক পেঁচিয়ে যাবে। কি করে প্রমাণ হবে? মনে করেন যে আমি দাবি করছি কে অমুক ব্যক্তিকে আমি খুব ভালোবাসি, তো ভালোবাসা তো হৃদয়ের ভিতরে থাকে, তাহলে প্রমাণ কি করে হবে? আচ্ছা, অমুক ব্যক্তিকে ভালোবাসেন, আমরা সচরাচর যেটা সামনে দেখি সেটা কি হয়? যদি আপনি যে ব্যক্তিকে ভালোবাসেন সেই ব্যক্তির কথা মতন চলেন, তো আমরা বুঝবো সেই ব্যক্তিকে ভালোবাসেন। আর যদি তানার কথার বিরুদ্ধে হয়, তাহলে আপনার এই দাবিতে আপনি সঠিক নয়। আমি যদি বলি কে নবীকে খুব ভালোবাসি, আর দেখা যাচ্ছে আমল কি নবীর বিরুদ্ধে, নবী যা মানা করে গেছেন সেই আমলগুলোই করছি। কোরআন বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা দিয়ে দেয় তাই নিয়ে নাও, কিন্তু যা দিয়েছেন তাই নিচ্ছি না। ওমা নাহাকুম আনহু, যার থেকে মানা করবে ফান্তাহু, দূরে থাকো। কিন্তু যার থেকে মানা করেছে দেখা যাচ্ছে সেইগুলো নিয়ে নিলাম, আর যেগুলো দিয়েছে সেগুলো ছেড়ে দিলাম। তাহলে কি আমরা কি নবীকে ভালোবাসছি প্রকৃত? সবাই বলবে না। এখন দ্বিতীয় জিনিস, এই জিনিস কি করে প্রমাণ হয় কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজিল ফারাজাহ। টানার যে এই বিষয়টা আমরা আরো পরিষ্কার করতে পারি যে কোরআনে মাজিদের ভিতরে আয়াত এসেছে যে কোন ব্যক্তি যদি দাবি করে কিসের, আল্লাহর মহব্বতের, কে আল্লাহকে ভালোবাসে, তাহলে তার প্রয়োজন কি? নবী করিমের ইত্তেবা করা, অনুসরণ করা। এখন যদি দাবি করলো আল্লাহকে ভালোবাসি, ইত্তেবা করছে না, তাহলে প্রমাণ হয়ে যাবে সে আল্লাহকে ভালোবাসে না। একবার দুরূদ শরীফ পড়েন মুহাম্মদ। তো যখন পরিষ্কার হয়ে গেল কে যার যে স্থান, যেখানে দায়িত্ব তার স্থান অনুযায়ী হবে, এবং কোরআন যখন বলছে আল্লাহ আছে, সেই ভালোবাসা প্রমাণ হবে যখন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কে যদি তোমরা আল্লাহকে ভালোবেসে দেখো তো আমার ইত্তেবা করো। কে বলছে? রাসূল আকরাম বলছেন। কে বলতে বলেছে? আল্লাহই তো বলতে বলেছে। আল্লাহর আয়াত, কোরআনে মাজিদ, আল্লাহর নাজিল করা আয়াত, তার ভিতরে এসে মানে আল্লাহই বলেছেন। যখন আল্লাহ বলেছেন তো আমাদের মানতে হবে, ইত্তেবা করতে হবে। যদি ইত্তেবা না করি তাহলে প্রমাণ হলো না যে আমি আল্লাহকে ভালোবাসি কি ভালোবাসি না। তো দাবি তো সবাই করতে পারে। তো প্রথম বিষয় একটা একটা করে মিলিয়ে নিই, তারপরে ইনশাল্লাহ আসল যে জিনিসটা পড়া সেখানে পৌঁছাবো। প্রথম, যখন উম্মত শ্রেষ্ঠ, তো উম্মতের দায়িত্বও শ্রেষ্ঠ। কোরআনে মাজিদ যখন শ্রেষ্ঠ পুস্তক এবং শ্রেষ্ঠ নবীর উপরে এবং শ্রেষ্ঠ উম্মতি আমরা, তাহলে আমাদের দায়িত্ব শ্রেষ্ঠ। কোরআনে মাজিদ কি বলছে? কোরআনে মাজিদ যখন বলছে কি আল্লাহর রাসূল যা দিচ্ছে নিয়ে নাও, আর যা থেকে মানা করছে দূরে থাকো। কোরআনে মাজিদ কি বলছে? কি যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে সেই ব্যক্তি রাসূল আকরামের ইত্তেবা, অনুগত্য, অনুসরণ করা দরকার। যদি অনুসরণ না করে তাহলে সে যে দাবি করছে সেই দাবিতে তো পরিষ্কার হয়ে গেল সে মিথ্যা দাবি করছে। তাহলে ইত্তেবা করতে হবে কি করে? কে আল্লাহর রাসূল যে কাজ করে গেছেন সেই কাজ করতে হবে, যে কাজ থেকে মানা করেছেন সেই কাজ থেকে দূরে থাকতে হবে। আল্লাহর রাসূল যা দিয়ে গেছেন সেগুলো নিয়ে নিতে হবে, যা থেকে মানা করেছেন দূরে থাকতে হবে। এটা পরিষ্কার। তো এখন আমরা আসল দিক থেকে, এখান থেকে আমাদের মজলিস মনে করেন শুরু হচ্ছে। এগুলো যখন পরিষ্কার, তো কোরআনে মাজিদ সর্বশ্রেষ্ঠ পুস্তক বলছে, আল্লাহ তাআলা নিজের হাবিবকে বলে দিচ্ছেন, কে বলতে, কে বলো কে কুল হুয়াল্লাহু আহাদ, সেই আল্লাহ এক, অদ্বিতীয়।
তো আমরা সকলেই মেনে নিলাম আল্লাহ এক অদ্বিতীয়। কোরআনে মাজিদ বলছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তো আমরা মেনে নিলাম নামাজ এবং যাকাত, এবং আলহামদুলিল্লাহ নামাজ পড়ছি। আর শুধু একবার পড়লে কায়েম হয় না, এই কায়েম করার বিষয়ে একটা আলাদা টপিক দরকার পুরো ব্যাখ্যা দেওয়ার জন্য পুরো সময়। ওই জন্যই তো নামাজ দিনে 5 বার ওয়াজিব, শুধু পড়ার কথা বলা হয়নি, কায়েম করার কথা বলা হচ্ছে। তো একবার পড়লে নামাজ কায়েম হয় না, সিলসিলা চলতেই থাকবে। তো নামাজ কায়েম এবং যাকাত প্রদান করতে বলেছেন আল্লাহ। আমরা নামাজ পড়ছি, পড়তেই থাকছি এবং যাকাত দান করছি। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে মা বাবার সাথে হাসান করার কথা বলেছেন, নেকি করার কথা বলেছেন, আমরা নেকি করছি। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের ভিতরে রোজার কথা বলেছেন, রমজান মাসে রোজা রাখছি। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের ভিতরে যাকাত থেকে নিয়ে, মা বাবার খিদমত থেকে নিয়ে সবকিছু বয়ান করেছেন। সব মেনে নিলাম এক কথায়। কারণ কি, সর্বশ্রেষ্ঠ পুস্তকে এসে সেই পুস্তক আল্লাহর তরফ থেকে নাজিল করা, শ্রেষ্ঠ ব্যক্তির উপরে নাজিল করা, সবকিছু মেনে নিয়ে ওগুলো মেনে নিলাম। কারণ কি, এর উপরে ঈমান রাখতে হবে। জালিকাল কিতাব লা রাইবা ফিহ, যার ভিতরে কোনো সন্দেহ নেই। তাহলে এর ভিতরে যখন কোনো সন্দেহ নেই এই পুস্তকের ভিতরে, তো আল্লাহর রাসূল যখন বলছে কি এই জিনিস নিয়ে নাও, তার ভিতরে সন্দেহ থাকলে হবে না। কারণ কোরআন বলছে কি, আমার রাসূল ওই সময় পর্যন্ত কথা বলে না যতক্ষণ না ওহী না আসে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। তো যতক্ষণ না ওহী আসবে ততক্ষণ কথা বলেন না। তো সমস্ত দিক থেকে পরিষ্কার হয়ে গেল কি আল্লাহর রাসূল যখন কিছু বলছেন, কিছু দিচ্ছেন, তাহলে নিতে হবে। কোরআন বলছে নিতে, আবার পরিষ্কার বলে দিচ্ছে যতক্ষণ না ওহী আসে কথা বলেন না। তো এখানে কোনো সন্দেহের জায়গাও নেই যে সন্দেহ করবো আল্লাহর রাসূল দিচ্ছে তো এটা ভুল হতে পারে, এই ধারণা করা যাবে না। যদি না করা যায়, আল্লাহ যা কিছু বলছেন, আল্লাহর নবী আল্লাহর ওহীর মাধ্যমে বলছেন, আল্লাহ যা কিছু আল্লাহর নবী দিচ্ছেন নিতে হবে। তাহলে পরিষ্কার হয়ে গেল যখন এই জিনিসগুলো। এবারে আসুন আমরা আল্লাহর নবীর জিন্দেগিতে দেখি তিনি কি কি দিয়েছেন, কোন কোন জিনিস থেকে মানা করেছেন, কোন জিনিস নিব কোন জিনিস নিব না, দুটো একটা জিনিস দেখলেই পরিষ্কার হয়ে যাবে। তো কোরআন যখন পরিষ্কার বলে দিল আল্লাহর রাসূলের ব্যাপারে, এবারে আল্লাহর রাসূল জীবনে কি কি দিচ্ছেন। আল্লাহর রাসূল আসলেন দুনিয়াতে, খুব সংক্ষেপে ওই সময়ের কথা, জাহিলিয়াতের কথা, তারপরে আগে ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল মানুষকে ওই জাহিলিয়াতের যুগ থেকে, কোথায় মানুষরা ছিল গোনাহকে গোনাহ বলতো না, যে গোনাহ করছে ফখর, গর্ব করে করত। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে দাফন করে দিত, জানতো। 13 বছর বয়স হয়ে গেল কন্যার, বাবা চলে গেছিল অন্য জায়গায়, ফিরে এসে দেখে কি কন্যা জন্মগ্রহণ করেছিল। কত বছর বয়স হয়ে গেল? 13 বছর। সেই 13 বছর বয়সে কন্যাকে নিয়ে সেহরায় গর্ত করে তাতে ঠেলে ফেলে দিয়ে সেই কন্যাকে জীবিত দাফন করে দিল। এত মূর্খতার যুগ ছিল। নিজেদেরকে মনে করতো কি কন্যা সন্তান জন্মগ্রহণ করা মানে অসম্মানের কারণ মনে করত। তো এই যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুগকে, মানুষকে ওখান থেকে তুলে নিয়ে এমন জায়গায় নিয়ে এসেছে कि যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা আসে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়াচ্ছেন, এক দু কদম আগে যাচ্ছেন। এই যে সম্মান
ওই ব্যক্তিদের সামনে দিচ্ছে যারা কন্যা সন্তানকে জীবিত দারগর করে দিত, জীবিত দাফন করে দিত। আল্লাহর রাসূল বুঝিয়ে দিলেন কে দেখো, শুধু কন্যা নয়, এ আমার কন্যা ফাতেমার কত মর্যাদা, কে রাসূল উঠছে, মুহাম্মদ নয়। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, কে মুহাম্মদ কিছুই নয় রাসূল ছাড়া। তো যদি মুহাম্মদ উঠে দাঁড়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে শুধু মুহাম্মদ উঠে দাঁড়ায়নি। একবার দুরূদ শরীফ পড়েন মুহাম্মদ। তিনি উঠে দাঁড়াচ্ছেন না, রিসালাত উঠে দাঁড়াচ্ছেন। তো যদি যে কন্যার কারণে রিসালাত উঠে দাঁড়ায়, নয় শুধু রিসালাত নয়, বরং আমি বলবো শুধু মুহাম্মদ একা নয়, শুধু মুহাম্মদ আল্লাহর রাসূল একা নয়, কারণ সমস্ত আম্বিয়াদের সরদার হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো যখন উনি উঠে দাঁড়াচ্ছেন, তো সমস্ত নবীদের সরদার উঠে দাঁড়ালেন। অর্থাৎ যদি কোন জায়গায় এসে একজন বড় অফিসার, সব থেকে বড় আইপিএস অফিসার যদি এখানে থাকে আর বাকি ছোট ছোট অফিসার থাকে, তো যদি কোনো ব্যক্তির জন্য আইপিএস অফিসার উঠে দাঁড়ায়, তো বাকি অফিসার কি বসে থাকবে? উঠে দাঁড়াবে, উঠে দাঁড়াবে, তাই তো? তো যদি সাধারণ ব্যক্তিদের কিছু বোঝার থাকে নবীর কন্যার ব্যাপারে, তাহলে বোঝা দরকার যে পুরো 1,24,000 নবীদের সরদার যে মহিলার জন্য উঠে দাঁড়াচ্ছেন, সেই মহিলার নাম হলো ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম। তিনি উঠে দাঁড়ালেন। তো কোন এক ব্যক্তি যদি এই জিনিস ভাবে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একা নয়, পুরো কি আম্বিয়া সরদার উঠে দাঁড়ালেন, তো নবীদের সরদার যখন উঠে দাঁড়াচ্ছেন, তাহলে সেই মহিলার কোনো সাধারণ মর্যাদা নয়, অনেক বড় মর্যাদা। আর আল্লাহর নবীকে আল্লাহ রহমত হিসেবে পাঠিয়েছেন। কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে পাঠাতাম না, শুধু পাঠিয়েছি আলামিনের রহমত হিসেবে। আর আমি ও আপনি যদি গবেষণা করি, তাহলে জানতে পারবো একজন বাবার জন্য তার কন্যা হলো রহমত স্বরূপ। তো যদি একজন বাবার জন্য কন্যা রহমত হয়ে থাকেন, তো যে মুহাম্মদ আলামিনের জন্য রহমত, সেই মুহাম্মাদের জন্য তার কন্যা ফাতেমা রহমত। দুরূদ শরীফ পড়েন মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম। তানার জন্য তানার কন্যা রহমত হিসেবে, তার মানে কোনো সাধারণ নয়, অনেক মর্যাদা ওনার আছে। এত মর্যাদা আছে কে নবী যখন উঠে দাঁড়িয়েছেন, তো পুরো উম্মতের দায়িত্ব কে তানার জন্য উঠে দাঁড়ানো। যখন নবী তানার সম্মানে 1-2 কদম আগে যায়, তাহলে পুরো উম্মতের দায়িত্ব ওনার সম্মান করা। যখন নবী ওই দরজায় সালাম করেন, আসসালামু আলাইকা ইয়া আহলা বাইতিন নবুওয়া ওয়া মা'দানুর রাসালা ওয়া মুখতালিফুল মালাইকা, তাহলে প্রত্যেক ব্যক্তিকে দরকার ওই দ্বারে গিয়ে সালাম করা। নবী যে দ্বারে সালাম করে, উম্মতির প্রয়োজন ওই দ্বারে সালাম করা। নবী কি দিয়ে গেছেন? ওই আহলে বাইত আলাইহিস সালামের ফজিলত পুরো বিশ্বের মানুষের জন্য পরিষ্কার হয়ে গেছে। কখন? যখন সূরা আহজাবের 33 নম্বর আয়াত আসলো, আয়াতে তাতহির। এবং তার থেকে পরিষ্কার হয়ে গেল কখন? যখন নাসরানদের সাথে মোবাহেলার জন্য নিয়ে যাচ্ছেন, তো 5 জনা ব্যক্তি গেলেন। এই জিনিসগুলো পড়ছি, পরে একসাথে মিলিয়ে নেবেন। 5 জনা ব্যক্তি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে তিনি গেলেন, তার সঙ্গে আলী মুর্তজাকে নিলেন, ফাতেমাতু জাহরা, ইমামে হাসান ও ইমামে হুসাইন আলাইহিস সালাম সকলকে নিয়ে উনি মোবাহেলার জন্য গেলেন। একবার দুরূদ শরীফ পড়েন মুহাম্মদ।
এখন মোবাইলের জন্য গেলেন, কিসের জন্য? মোবাইল কিসের জন্য? সেখানে লানত করা হবে না, অভিশাপ করা হবে, বদদুয়া করা হবে। যারা মিথ্যাবাদী হবে তাদের উপরে আল্লাহ লানত হবে, তাদের উপরে আল্লাহর গজব হবে। তো যদি সেই সময় 2-5 জনা মুসলমান নয় তো অনেক জনা মুসলমান হয়েছিল, তো সেখানে শুধুমাত্র 5 জনাই যাচ্ছেন। উম্মতের এখান থেকেও শিক্ষা নেওয়া দরকার कि যে 5 জনকে নিয়ে যাচ্ছেন এখানে কোনো ব্যক্তিত্ব নয়, পুরো মাযহাবের ব্যাপার আছে। তো যদি এই 5 জন মাযহাবের জন্য শ্রেষ্ঠ হয়ে থাকে, এই 5 জন মাযহাবের জন্য এত গুরুত্ব রাখে, তাহলে এই 5 জন ব্যতীত যখন কাউকে নিয়ে যাচ্ছেন না, তাহলে পুরো উম্মতের দরকার এই 5 জনকে চিনে রাখা। কে এই 5 জন এত সত্যবাদী, কে ওদিকে মিথ্যার মোকাবেলায় যাচ্ছেন। এখানে কি হবে? মোবাহেলা হবে, সত্য আর মিথ্যার মোকাবেলা হবে। যারা মিথ্যাবাদী তাদের উপরে আল্লাহর আযাব হবে, লানত করা হবে। তো যদি এখানে অন্য কেউ এত বেশি সত্যবাদী থাকতো, তাহলে আল্লাহর নবী কেন তাকে নিয়ে গেলেন না? তো যখন এত সত্যবাদী পুরো উম্মত দেখে নিলেন, তাহলে উম্মতের মনে রাখার দরকার ছিল। ওদিকে এই নবীর কন্যার জন্য নবী বলেছেন কি, ফাতেমা আমার টুকরো, যে ব্যক্তি তাকে কষ্ট দিবে সে আমাকে কষ্ট দিল। ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার জন্য নবী বললেন জান্নাতের নারীদের সরদারনি। ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার এই যে নাম ফাতেমা, এই নামের কয়েকটা কারণ আছে। আমাদের যে নাম হয়, আমরা নাম আগে রাখি, তারপরে সিফাত পরে আসলো, না হলে সিফাত থাকলে তারপরে একটা কোনো উপাধি দেওয়াই, সিফাত থাকলে, গুণ থাকলে। কোনো একজন ব্যক্তি ছোটবেলা থেকে পড়াশোনা করতে করতে কি করলো, সে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়ে গেল। তো ইঞ্জিনিয়ার তাকে ছোটবেলা থেকে বলা হচ্ছে না, যখন সে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিয়ে ইঞ্জিনিয়ার হলো বানলো, তারপরে তাকে ইঞ্জিনিয়ার বলা হচ্ছে। কোনো ব্যক্তি লেখাপড়া শিখে, কোনো ব্যক্তি বাচ্চাদের শিক্ষা দিচ্ছে, কাউকে শিক্ষা দিচ্ছে, তারপরে তাকে মাস্টার বলা হলো। সেই শুরু থেকে নয় মাস্টার, শুরু থেকে মাস্টার নয়, যখন তার ভিতরে গুণ আসলো তারপরে সেই উপাধি তাকে দেওয়া হলো। বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার নামের ভিতরে একটি নাম হলো কি, ফাতেমা। এর কারণ আছে, একটি কারণ তো এই कि উনি ওনার চাহনেওয়ালাদেরকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন, তার জন্য ওনার নাম ফাতেমা, তার জন্য ওনার নাম ফাতেমা। আর কি কারণ? আরেকটি কারণ হলো উনি সমস্ত কুকর্ম থেকে দূরে, তার জন্য ওনার নাম ফাতেমা। মালাইকা ওনার সাথে কথা বলতো, সেই জন্য ওনার নাম মুহাদ্দাসা। বাতুল ওনার নাম, কোনদিন নাপাকি দেখেননি। তো ওনার যে নামের কারণ, তার ভিতরে ফাতেমা একটি নাম, তার কারণ হলো ওনার চাহনেওয়ালাদেরকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন। তো চাহনেওয়ালা কে হবে? যে ওনাকে কষ্ট দিবে সে, না যে ওনার দুঃখে দুঃখিত হবে সে? যে ওনার উপরে আঘাত করবে সে, না যে ব্যক্তি ওনার আঘাতের নিন্দা জানাবে সে? তাহলে আমাদের বুঝতে হবে। তো আল্লাহর রাসূল কি দিয়ে গেছেন, কি বলছেন? কে আল্লাহর রাসূল চিনিয়ে যাচ্ছে, দেখো সত্য আর মিথ্যার যখন মোকাবেলা হচ্ছে, তো আমি কাদের নিয়ে যাচ্ছি। আল্লাহর রাসূল বললেন, দেখিয়ে গেলেন কি আল্লাহর রাসূল
যার জন্য উঠে দাঁড়িয়ে এক দু কদম আগে গেলেন, দেখিয়ে গেলেন কে দেখো সম্মান কার করি। আল্লাহর রসুল দেখে গেলেন কে কার জন্য ঘোড়া হলেন। আল্লাহর রসুল দেখিয়ে গেলেন কে গদি রকমের ময়দানে কাকে মওলা বানিয়ে গেলেন। আল্লাহর রসুল দেখিয়ে গেলেন কে নিজের বিছানায় হিজরতের রাতে কাকে শুবিয়ে গেলেন। আল্লাহর রসুল দেখিয়ে গেলেন কে জান্নাত ও জাহান্নামের বন্টনকারী কে, তার নাম উল্লেখ করলেন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। একবার দুরূদ শরীফ পড়েন। তো এই সমস্ত জিনিস আল্লাহর নবী দেখিয়ে গেলেন এবং আল্লাহর নবী যাচ্ছেন তো শেষ সময়ে কয়েকবার বলেছেন, কিন্তু শেষ সময়েও বলে যাচ্ছেন কি আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি। কি? একটি আল্লাহর পুস্তক, একটি আমার ইতরাত আহলে বাইত। এই দুটো জিনিসকে যদি ধরে রাখো তো কোনোদিন পথভ্রষ্ট হবে না। তো আল্লাহর নবী উম্মতকে কোথা থেকে তুলে নিয়ে এসছে? সে মূর্খতার যুগ থেকে, খুব আস্তে আস্তে বোঝার জন্য, মূর্খতার যুগ থেকে তুলে নিয়ে এসেছেন। কোথায় যাচ্ছিল মানুষ? অন্ধকার রাস্তার ভিতরে জাহান্নামের দিকে। সেখান থেকে তুলে আনলেন আল্লাহর নবী। তো এখন প্রশ্ন হলো, আল্লাহর নবী বলছেন কিছুদিন আমি আর আছি তোমাদের মাঝখানে, কিছুদিন তোমাদের মাঝে আছি। তো আল্লাহর নবী যখন এত খারাপ স্থান থেকে আমাদের তুলে আনলেন, গুমরাহির মধ্য থেকে, অন্ধকার জালালাতের ভিতর থেকে তুলে নিয়ে আলোর দিকে আনলেন, তো এখন আপনি যখন চলে যাচ্ছেন, ইন্তেকাল করছেন, দুনিয়া আমাদের সামনে প্রকাশ্যে ত্যাগ করছেন, তাহলে এত কষ্ট করে যখন আমাদের নিয়ে এসেছেন, তাহলে আমাদের একটা রাস্তা তো বলে দেন। প্রত্যেক কমের জন্য হাদি প্রয়োজন, ওয়ালিকুল্লি কওমিন হাদ। প্রত্যেক কমের জন্য হাদি প্রয়োজন। তো আল্লাহর নবী তানার উপরে শ্রেষ্ঠ পুস্তক, সেই পুস্তক কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর নবী উনি ইন্তেকাল করছেন, তাহলে এই পুস্তকের সাথে কে থাকবে? যদি শুধু পুস্তক যথেষ্ট থাকতো তো আল্লাহর নবী পুস্তক দিয়ে দিতেন, সবাই সেই পুস্তক থেকে সবকিছু শিখে নিত, আর আল্লাহর নবীর বয়ান করার কিছু প্রয়োজন ছিল না। এবার একটা কথা বলি, বোঝার মতন কথা, যদি বুঝতে পারেন। যদি ওই যুগের আরব যারা আরবিতে এত দক্ষ রাখত, এত আরবি জানতো, কে আরবির বিষয়ে তারা আরবিতে যে পদ্যগুলো লিখত সেখানে কাবায় দেওয়ালে টাঙিয়ে দিত, কে এর মোকাবিলা কে করবে? এই আদাবি আরবির মাঝখানে যদি কোরআন নাজিল হওয়ার পরেও ব্যাখ্যা করনে वाला নবী প্রয়োজন হয়, আরবি আদাবির মাঝখানে কোরআনে মাজিদের ব্যাখ্যার জন্য যদি নবীর মতন ব্যক্তির প্রয়োজন হয়, তাহলে যারা আরবি জানেই না তাদের জন্য আরো বেশি প্রয়োজন। তো তাহলে আল্লাহর নবী যখন পর্দা নিচ্ছেন, আল্লাহর নবী যখন ইন্তেকাল করবেন, তাহলে দূর দূর পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে। আরবে শুধু নেই, আজমে পৌঁছে গেছে। যারা আরবি, আরববাসী, তাদের আরবি বলাই, আরবের বাইরে যারা, সকলকে আজমি বলা হয়। তো যখন আজমে পৌঁছে গেছে, তখন তাদের জন্য আরো বেশি প্রয়োজন। তো যদি আরো বেশি প্রয়োজন হয়, তাহলে যখন পুস্তক থাকবে, তাহলে ওই ব্যাখ্যা কারণেওয়ালারও প্রয়োজন। দ্বিতীয়, যদি প্রয়োজন না থাকে ইসলাম চালানোর জন্য কারুর, দ্বিতীয় যদি এখান থেকে মুখ ঘুরিয়ে নেওয়া হয় কে প্রয়োজন নেই, শুধুমাত্র আল্লাহর পুস্তকই যথেষ্ট ইসলাম চালানোর জন্য, শরিয়াত চালানোর জন্য, তো যদি শরিয়াত চালানোর জন্য শুধু পুস্তকই যথেষ্ট হয়, তাহলে এই শরিয়াত চালানোর জন্য খেলাফত কেন বানানো হলো নবীর লাশকে রেখে? এত প্রয়োজন কে নবীর লাশ আছে, লাশে মোবারক দাফন করার আগে খেলাফত বানাতে হবে। তাহলে যদি খেলাফতের কাজ কি? শরিয়াত চালানো।
তো যদি এই শরিয়াত চালানো এত গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে আল্লাহর নবী এই গুরুত্বপূর্ণ কাজ যদি না করে যান, তাহলে কোনো জিনিস একটা ছেড়ে যাচ্ছে না। আল্লাহ কোরআনে বললেন কি, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে দিন সম্পূর্ণ হয়ে গেছে। তো যদি দিন সম্পূর্ণ হয়ে যায়, তারপরেও প্রয়োজন পড়ছে কি খেলাফতের, ভালো করে বোঝার জিনিস আছে। দিন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও মানুষের জন্য প্রয়োজন পড়ছে খেলাফতের, তাহলে কি দিন সম্পূর্ণ হয়নি? তাহলে কি দিন সম্পূর্ণ হয়নি? আর যদি হয়ে থাকে, তাহলে খেলাফত কোন ব্যক্তিকে খলিফা বানিয়েছেন। যদি এত প্রয়োজনকে খলিফা না হলে এই দিন চলবে না, তাহলে খলিফা না বানালে এখনো সম্পূর্ণ হয়নি। আর যদি সম্পূর্ণ হয়ে থাকে, তাহলে খলিফা কাউকে বানিয়েছেন। দুটো রাস্তা থেকে একটা তো খালি নেই, যে কোনো একটা নিতে হবে। ইয়া তো খেলাফত দিনের জন্য প্রয়োজন নেই, আর যদি প্রয়োজন থাকে তাহলে দিন মোকাম্মল হয়নি, যদি না বানিয়ে থাকেন। অর্থাৎ যদি দিন মোকাম্মল হয়, তাহলে খলিফাও বানিয়েছেন যদি এত প্রয়োজন হয়। আর যে বানিয়েছেন, তাহলে খুঁজতে হবে কে সেই খলিফা কে আছে। একবার দুরূদ শরীফ পড়েন। ইয়া রাসূলুল্লাহ, হায়দারি, হায়দারি, হায়দারি। এবারে আসুন, যখন খেলাফতকে বানিয়েছেন, তো কোথায় বানিয়েছেন? আল্লাহ নবী যখন নিজের জানেশিন বানিয়েছেন, তো কোথায় বানিয়েছেন? সে আমি যার যার মাওলা, আলী তার মাওলা। এখন যদি কেউ ওই আলীকে খলিফা না মেনে অন্য কাউকে খলিফা মানে, সেটা তার ব্যাপার। আমি তো পেয়ে গেছি আমার খলিফা গদির থেকে। দুরূদ শরীফ পড়েন। মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়াজিল ফারজাহ। এখন পরিষ্কার হয়ে গেল এই জিনিস, যখন ওখান থেকে আল্লাহর নবী। এখন দুটো জিনিস এক অপর থেকে আলাদা হবে না। দুটো জিনিস কোন কোন জিনিস? কোরআন আর আহলে বায়ত। যখন এত কিছু জাহেলিয়াতের যুগ থেকে নিয়ে তুলে আল্লাহর নবী এক স্থানে নিয়ে আসছেন, কি মানুষকে মানুষ বানিয়েছেন, এখন চলে যাচ্ছেন, তো পুস্তক বাকি আছে, তো কাউকে বানিয়ে যেতে হবে। না হলে এই পুস্তকের ব্যাখ্যা কে দিবে? পুস্তকের ব্যাখ্যা কে দিবে? শরিয়াতের মুহাফিজ কে হবে? শরিয়াত কে রক্ষা করবে? এবং এই জায়গায় এসে যদি আল্লাহর নবী চলে যান, আর কোন হাদি যদি না থাকে, কেউ হেদায়েত যদি না থাকে, তাহলে আল্লাহর নবীকে সবাই প্রশ্ন করতেই পারে কি আল্লাহর নবী ওখান থেকে তুলে এনে এখানে নিয়ে আসার কি প্রয়োজন ছিল? সেই তো আমরা গুমরাহ হয়ে থাকবো। তো আল্লাহর নবী দুটো রাস্তা দিয়ে গেলেন, কে এই দুটো জিনিস ধরে রাখলে গুমরাহ হবে না, আল্লাহর পুস্তক আর আল্লাহর নবীর আহলে বায়ত। এখন এই দুটো জিনিস এক অপর থেকে আলাদা হবে না। এখানে একটা চিহ্ন আছে, শুধু আমরা পড়ে গেলাম আর শুনে নিলাম বা যথেষ্ট নয়, চিনতে হবে। বুদ্ধি, আকল, বিবেক সব আল্লাহ দিয়েছেন। তো আল্লাহর নবী এটাও বলে গেছেন এই দুটো জিনিস এক অপর থেকে আলাদা হবে না। তো কোরআন যদি বলে নামাজ পড়তে, আর আহলে বায়ত যদি আমি কাউকে আহলে বায়ত মানি, সে যদি বলে নামাজের প্রয়োজন নেই, তো আলাদা হয়ে গেল, দুটো আলাদা হবে না। তাহলে ইয়া তো মানতে হবে কে সে আহলে বায়তের ভিতরে নয়, কারণ বংশ তো হতেই পারে। কে নূহ নবীর ছেলে, নূহ নবীর ছেলেকে আল্লাহ বলছেন কি সে আহলে বায়ত থেকে নয়, নূহ নবীর আহল থেকে নয়, নূহ নবীর আহলে বায়ত থেকে নয়। কারণ কি? তার আমল হচ্ছে গায়রে সালেহ। কোরআনে মাজিদের ভিতরে আল্লাহ বলছে তার আমল কি? গায়রে সালেহ। তার মানে কি হলো? আল্লাহর নবীর নিজের সন্তান, আল্লাহর নবীর সেই নবীর আহলে বায়ত হতে পারল না। আল্লাহ অর্থাৎ নূহ নবীর নিজের সন্তান নূহ নবীর আহলে বায়ত হতে পারল না। কারণ কি? গায়রে সালেহ, তার আমল নেক নয়, তার আমল নেক নয়। তো নূহ নবী আফজাল না শেষ নবী আফজাল? শেষ নবী আফজাল। তো যদি নূহ নবী আফজালের
ওনার থেকে আফজাল নবী যদি শেষ নবী হয়, তো নূহ নবীর সন্তানকে নূহ নবীর আহলে বায়তের অন্তর্ভুক্ত যদি এই কারণে না করেন তার আমল নেক নয়, তাহলে শ্রেষ্ঠতম নবীর আওলাদকে কি করে সে ওনার আহলে বায়ত থেকে অন্তর্ভুক্ত করবে, আহলে বায়তের কে যার ভিতরে আমলে সালে থাকবে না? এটা তো আরো দায়িত্ব বেড়ে যাবে। উম্মতের যদি দায়িত্ব বাড়ে, তাহলে শেষ নবীর বংশের দায়িত্ব আরো বেশি। তো যদি আহলে বায়ত হতে হয়, তাহলে কোরআনের মোতাবিক চলতে হবে এবং তার বাইরে আসলে হবে না। এবং কোরআনের ভিতরে যে আহলে বায়ত বলে গণ্য করা হয়েছে, তার জন্য বলা হয়েছে কি সমস্ত ধরনের রিজ অপবিত্র থেকে দূরে থাকবে। এখন আহলে বায়তের ব্যাখ্যা অনেক বড়, শুধু একটা মানে যদি আমি দেখি, আমি আপনি ডিকশনারির মানে, তাহলে যে ঘরের ব্যক্তি তাদেরকে আহলে বায়ত বলা হয়। তো ওনার আওলাদ ও আহলে বায়ত, যে কোনো আওলাদ আহলে বায়ত। কিন্তু কোরআনে মাজিদ যে আহলে বায়তের কথা বলছে, সে আহলে বায়ত সবাই নয়। কারণ কি, সমস্ত রিজস থেকে দূরে থাকতে হবে, অপবিত্র থেকে দূরে থাকতে হবে, এক কথায় মাসুম হতে হবে। যদি মাসুম না হন, তাহলে তার ভিতরে নয়। কারণ সমস্ত ধরনের রিজ, চাহে গোনার দিক থেকে বলেন আর যে দিক থেকে বলেন, সমস্ত ধরনের অপবিত্রতাকে তাকে পাক থাকতে হবে। আর যদি না থাকে, তাহলে তিনি তার অন্তর্ভুক্ত নয়। আর যদি অন্তর্ভুক্ত না হয়, তাহলে সাধারণ আহলে বায়ত হলো। সাধারণ আহলে বায়ত হলে কি হবে? এই যে কোরআন আর আহলে বায়তের কথা বলা হয়েছে, সেই আহলে বায়তের ভিতরে নাই। সমস্ত জিনিস বুঝতে হবে। তো এখন যদি এই দুটো জিনিস, আল্লাহর কোরআন ও আহলে বায়ত, এক অপর থেকে আলাদা হবে না, তো কোরআনে মাজিদের যে বিচার আছে, সেই বিচার মোতাবেক আহলে বায়ত চলবে। যদি বিরুদ্ধে যায়, তাহলে সে আহলে বায়ত হতে পারবে না। এখন আল্লাহর নবী দুটো জিনিস ছেড়ে গেছেন, এই দুটো জিনিস ধরে রাখলে আমরা পথভ্রষ্ট হব না। এখন আল্লাহর নবী যখন দুনিয়া ত্যাগ করলেন, তার পূর্বে এই জিনিসগুলো দেখিয়ে গেলেন, যেগুলো আমি কিছু ব্যাখ্যা দিলাম, যেগুলোর ভিতরে কিছু জিনিসের বয়ান করলাম। এখন এই দুটো জিনিস মেনে নিই, এবার মিলিয়ে দেখি, এখন ফলাফল বার হয়ে যাবে। কে আল্লাহর নবী নিজের কন্যার জন্য উঠে দাঁড়াতেন, এক দু কদম আগে যেতেন। নিজের কন্যার জন্য বলেছেন কি, আমার টুকরো যে ব্যক্তি তাকে কষ্ট দিবে, সে আমাকে কষ্ট দিলেও। এখন কষ্টের ব্যাপারে সকলেই আমরা জানি, কষ্ট মানুষের কোথায় হয়? হৃদয়ে। হৃদয়ে হয়। আমাদের পায়ে লাগুক, কষ্ট কোথায় হচ্ছে? হৃদয়ে, ব্যথা। আমাদের মাথায় লাগুক, হাঁটুতে লাগুক, যেখানেই লাগুক, শরীরের ব্যথা অন্তরে महसूस অনুভব করছে। তো আল্লাহর নবী বললেন, ফাতেমা, যে ফাতেমাকে কষ্ট দিবে সে আমাকে কষ্ট দিল। ফাতেমা যদি টুকরো হয়ে থাকেন সালামুল্লাহ আলাইহা, তাহলে ওনাকে যে ব্যক্তি কষ্ট দিল, আল্লাহর নবীকে কষ্ট দিল। আর যে ব্যক্তি আল্লাহর নবী এবং আল্লাহকে কষ্ট দিবে, সেই ব্যক্তির জন্য বলা হয়েছে আল্লাহর লানত তার উপরে দুনিয়া ও আখিরাতে। এবং তার সাথে সাথে বলা হয়েছে তার জন্য আল্লাহ খুব নিন্দাজনক একটি আযাব তার জন্য নিযুক্ত করে রেখেছে। একবার দরুদ শরীফ পড়েন, মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। করেছে খুব কঠিন আযাব তার জন্য রেখেছে। তো আল্লাহ তাআলা যার জন্য আযাব রেখেছে, কার কোন ব্যক্তির জন্য? যে ব্যক্তি আল্লাহর রাসূলকে কষ্ট দেয়। আল্লাহর রাসূল বলছেন যে ফাতেমাকে কষ্ট দিল, সে আমাকে কষ্ট দিল। এখন যদি কোনো ব্যক্তি ফাতেমাকে কষ্ট দেয়, তাহলে সেই ব্যক্তি আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে। আর যে ব্যক্তি, কোরআন বলছে, যে ব্যক্তি আল্লাহ ও আল্লাহর রাসূলকে কষ্ট দিবে, ফালানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তার উপরে লানত দুনিয়ায় ও আখিরাতেও। এবং তার জন্য খুব নিন্দাদায়ক একটি আযাব তার জন্য আল্লাহ নিযুক্ত। সকলকে এই ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহাকে কষ্ট দিলে হবে না। পুরো পরিষ্কার যদি আমরা এই জিনিসগুলো বুঝি, তাহলে বোঝা যাবে। এখন যখন পরিষ্কার হয়ে গেল, তাহলে নিজেদেরকে ওই কর্ম থেকে দূরে থাকতে হবে যে কর্ম ফাতেমাকে কষ্ট দেয়, যে কাজ ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহাকে কষ্ট দেয়। তো ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহাকে যে ব্যক্তি কষ্ট দিবে, কোরআন তার জন্য বয়ান করে দিয়েছে কি আল্লাহর অভিশাপ হবে তার উপরে। যে ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ হবে, আমরা সেই ব্যক্তিকেও মানি না, আর সেই ব্যক্তিদের মান্যকারীদের থেকেও দূরে থাকি। একবার দরুদ শরীফ পড়েন, মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ।
আল্লাহর নবী পরিষ্কার বলে দিয়েছেন কোরআন থেকে সমস্ত জিনিস মিলিয়ে যদি আমরা ফলাফল বার করি তাহলে ফলাফল এমন ভাবে বার হলো। তো এখন বিষয় হচ্ছে, প্রশ্ন একটাই সকলের মাথায় যেন থাকে, আর ইনশাআল্লাহ খোঁজার চেষ্টা করবেন যে বিবি ফাতেমা তো জাহরা সালামুল্লাহ আলাইহার ব্যাপারে চাहे আহলে তাসান্নুন হোক চাहे তাশাইয়্যু হোক, কে সকলের মতামত তিনি অনেক অল্প বয়সে উনি দুনিয়াকে ত্যাগ করেছেন। ইয়া তো 18 বছর, খুব বেশি হলে 25 বছর, 30 বছরের কম। তো বলেন 30 বছরের কমে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার মৃত্যু হলো কেন? যদি বলো কোনো অসুখ করেছিল, কোনো রোগ ছিল, তো কি এমন রোগ ছিল কেউ নাকি 30 বছর বয়স পেরোতে দেয়নি? 18 বছর যদি আপনি অন্য দিক থেকে নেন, 30 বছর, তো কি এমন রোগ ছিল যে 30 বছর পেরোতে দেয়নি? 30 বছর বয়স পার হয়নি? একটা অবাক করা কথা, যেটা মাথায় আসে না, কে 30 বছরের কম যদি কোনো মহিলা দুনিয়ায় বেঁচে থাকে এবং যদি তিনি দুনিয়াকে ত্যাগ করেন, তাহলে আমাদের সকলের মাথায় রাখা দরকার যে তার যদি কোনো রোগ থাকে তাহলে সেই রোগটা খুঁজে বার করেন কে এই রোগ ছিল, সেই জন্য উনি দুনিয়া ত্যাগ করেছে। আর না হলে খুঁজে মজবুর হয়ে তাহারা দারে দারে গিয়েছে। খোদা কেমন মুসিবত তাহারার উপর এসেছে। পাপীদের দরবারে গিয়েছে হায় তাহারা। জ্বলন্ত দরওয়াজা আমার উপর ফেলেছে। দেওয়াল দরজার মাঝে তাহারা পিষে গিয়েছে। বাবা মহসিন আমার আর নেই বেঁচে। আওয়াজ দেই আমি মদত করো পিতা। ইয়া ফাতেমা ইয়া জাহরা, ইয়া ফাতেমা ইয়া জাহরা, ইয়া ফাতেমা ইয়া জাহরা, ইয়া ফাতেমা ইয়া জাহরা। আলীর গলায় বেঁধেছে দড়ি মুসলমানেরা। পারিনি করতে মদত তোমার দুঃখিনী তাহারা। আমি বলি আলীকে ছেড়ে দাও তোমরা। বাবা আমার কথা শুনেও শোনেনি তারা। ইয়া ফাতেমা ইয়া জাহরা, ইয়া ফাতেমা ইয়া জাহরা,
সব হার ভেঙেছে শ্বাস নিতে গিয়ে তাহারা খুবই কষ্ট পেয়েছে তোমার পরে সাহারা বহু কষ্ট সয়েছে আমাকে দুঃখ দিয়ে সে তোমার উম্মতেরা ইয়া ফাতেমা ইয়া জাহরা ইয়া ফাতেমা ইয়া জাহরা ইয়া ফাতেমা ইয়া জাহরা ইয়া ফাতেমা ইয়া জাহরা খোদা কেমন মুসিবত জাহরার উপর হয়েছে 18 বয়সে লাঠি হাতে ধরেছে খোদা জাহরার মাথায় চুল সাদা হয়ে গেছে জানাবি দেখো একবার কষ্টতে আছে জাহরা ইয়া ফাতেমা ইয়া জাহরা ইয়া ফাতেমা ইয়া জাহরা ইয়া ফাতেমা ইয়া জাহরা ইয়া ফাতেমা ইয়া জাহরা বাবা তোমার মাজার সুন্দর ভাবে রেখেছে বাবা আমার মাজার খোলা আকাশ নিচে বাবা বলো জাহরা কি ভুল এমন করেছে আমাকে শান্তি দেয়নি মৃত্যুর পর তারা ইয়া ফাতেমা ইয়া জাহরা ইয়া ফাতেমা ইয়া জাহরা ইয়া ফাতেমা ইয়া জাহরা ইয়া ফাতেমা ইয়া জাহরা কেঁদে লিখেছে শহীদ তোমার নহা কেঁদে বয়ান করে কামল তোমার বেদনা তোমার কষ্ট শুনে সবাই অঝরে কাঁদে তোমার জিয়ারতে ডাকো আমাদের জাহরা